আসসালামু আলাইকুম। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাঙালি জাতি হিসেবে আমরা খুবই নগণ্য এবং নিম্নমানের। আমার এই কথাটা বলার যুক্তি আমি আপনাকে একটু পরে উপস্থাপন করব। তার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আসলে আমরা সবসময় বাঙালি জাতি হিসেবে একটা কাজকে সহজলভ্য হিসেবে দেখতে পারি বা করতে পারি, সেটা হলো সমালোচনা। আমরা সবসময় একজন মানুষের সমালোচনা করতে খুবই পছন্দ করি। কিন্তু কখনো নিজের আত্মসমালোচনা বোধ বা নিজের একটা অন্যায় বা নিজে কোনটা ভুল করছি বা সঠিক করছি, এটা কখনোই আত্মসমালোচনা করতে পারি না বা করে থাকি না। বাঙালি জাতি হিসেবে আমাদের প্রায় এই ঘোড়া রোগটা প্রত্যেকের মধ্যেই আছে বলে আমি মনে করি। আসলে আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের বর্তমান যে বন্যা কবলিত অঞ্চলের যে দুর্দশা বেহাল অবস্থা, বাংলাদেশ থেকে প্রায় অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররাই এইখানে গিয়েছে সাহায্য সহযোগিতা করার জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু এর মধ্যে আপনি একটা জিনিস দেখবেন যে আসলে মিরাজ আফ্রিদি, যার ২ টা হাত নেই, সে একজন আসলে প্রতিবন্ধী মানুষ, একজন ভালো সহজ সরল মন মানসিকতা। তিনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর বটে। আপনারা এটাও জানেন যে আসলে তিনি কোনো এতিমখানা বা তার নামে কিন্তু একটি এতিমখানা আছে, যেখানে তিনি এতিম বাচ্চাদের নিজের দায়িত্ব বা তার যে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে যে টাকাটা উপার্জন হয়, সে টাকাটা তিনি সেখানে ব্যয় করেন। আসলে আমরা সবসময় একটা জিনিস দেখি যে এই যে সমালোচনার কথা বললাম না, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম সমালোচনা করে থাকি। আমরা জাতি হিসেবে তার এই ভালো কাজটাকে, যে তিনি যে বন্যা দুর্গত মানুষের জন্য যে পাশে দাঁড়িয়েছেন, আমরা জাতিগতভাবে তার এই কাজকে ভালোবাসা না দিয়ে বা সাপোর্ট না করে আমরা কি করেছি? আমরা নেগেটিভ এটি তৈরি করে ফেলেছি বা তার বিরুদ্ধে একটা নেগেটিভ মন মানসিকতা তৈরি করে ফেলেছি যে তিনি আসলে একজন প্রতিবন্ধী মানুষরা, যার ২ টো হাত নেই, সে কিভাবে আরেকজন মানুষকে সাহায্য সহযোগিতা করবে? কিন্তু ভাই, আপনারা একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে আসতে পারেন না কেন? যে আসলে তিনি যে টাকাটা ইনকাম করেন কন্টেন্ট ক্রিয়েটর থেকে বা সাধারণ মানুষ ভালোবেসে তাকে যে টাকা দিয়েছে, সেটা নিয়ে সে দুর্গত মানুষের উদ্ধারের কাজে ব্যস্ত হয়েছে। তার টিমে যে শুধু একা, তার টিমে তো ৫-৬ জনও থাকতে পারত। বা তিনি হয়তো ১০-১২ লক্ষ টাকাও নিয়ে সেখানে গিয়েছেন, এমনটাও তো আমরা ভাবতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে তার কি করেছি? তাকে এত নেগেটিভিটি বা তাকে মানে পচানোর জন্য বলতে পারেন, যে আসলে মিরাজ আফ্রিদিকে পচানোর জন্যই আমরা এই ধরনের কাজ করে থেকেছি। যে তিনি আসলে বার্গার খাচ্ছে ২ টা হাত পিছন থেকে বের করে। আসলে সে একজন প্রতিবন্ধী মানুষ, তার ২ টা হাত নেই। সে বন্যা দুর্গত মানুষের কাছে গিয়েছে সাহায্য সহযোগিতা করার জন্য। কিন্তু অনুরূপভাবে আমরা তার জন্য কি করলাম? তার জন্য এমন মেন্টালিটি তৈরি করলাম যে তিনি পরবর্তীতে কোনো সময় বন্যা হলে মনে হয় না যে তিনি ১০ জন মানুষের জন্য যে উপকারে আসবে, সে এই কাজটা কখনো আর করে সাহস পাবে না বা লজ্জা বোধ করবে। কিন্তু ভাই, আপনি যে বা আমি যারা সমালোচনা করলাম এইটা বিষয় নিয়ে, মিরাজ আফ্রিদির বিষয় নিয়ে, ভাই আপনি ১০ জন মানুষের কি কখনো সহযোগিতা করে দেখেছেন? আপনি জীবনে কয়জন মানুষের সহযোগিতা করেছেন? আপনি বন্যা দুর্গত মানুষের কি সাহায্য করেছেন? আপনি আপনার বাড়ির পাশে মানুষের কি কখনো সহযোগিতা করেছেন? আপনি আপনার বাড়ির পাশে বৃদ্ধ কোনো মানুষের সহযোগিতা করেছেন? কোনো এতিম বাচ্চার সহযোগিতা করেছেন? সহযোগিতা করেছেন? কোনো মানুষ, ছোট বাচ্চা পড়ালেখা করতে পারে না, সমাজে দরিদ্র মানুষ, তাদেরকে কখনো সাহায্য করেছেন? না। আপনি এই কাজগুলো কখনো করতে পারেন না। কিন্তু কি করতে পারেন? একটা প্রতিবন্ধী মানুষ গিয়েছে মিরাজ আফ্রিদি বন্যা দুর্গত মানুষের সেবা করতে। আপনি তাকে ভাইরাল করতেছেন। যে সে নিজেই তো একজন প্রতিবন্ধী মানুষ, সে আর কিভাবে অন্যের উপকার করবে? ভাই, তিনি যে টাকাটা নিয়ে গেছে বা তিনি যে টিমের সদস্য নিয়ে গেছে, তারাও তো ভাই মানুষের সহযোগিতা করতেছে। তো সে একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে সে পাবনা থেকে গিয়েছে সেই সুদূর কুমিল্লা, ফেনীতেও একজন মানুষকে উদ্ধার করতে বা উপকার করতে। আর আপনি কি করছি? মোবাইলটা সারাদিন নিয়ে টিপাটিপি করছি, কম্পিউটার নিয়ে বসে আছি, শুধু তাকে নিয়ে ভাইরাল করায় বা তাকে নিয়ে সমালোচনা করায় ব্যস্ত আছি। তো ভাই, আমি আপনাকে অনুরোধ করব, এরকম নেগেটিভ মেন্টালিটি বাদ দিয়ে আমরা পজিটিভ সবসময় ভাবি না কেন? সে ১০ জন মানুষকেও তো উপকার করেছে খাবার দিয়ে অন্তত। তো ভাই, আমার আপনার কাছ থেকে শুধু এইটা আশা করব বা আপনাদের কাছ থেকে শুধু এইটা আশা করব যে ভাই, কখনো কারোর কাজকে ছোট করে দেখবেন না। কারোর কোনো বিষয়কে ভাইরাল করার চেষ্টা করবেন না। পারলে ইনশাল্লাহ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করুন। তাহলে আমাদের এই সোনার বাংলাদেশটা আরও সুন্দর এবং মানে সাবলীল ভাষায় নিজের উপস্থাপন হয়তো যতটুকু করতে পারছি, আমরা সুন্দরভাবে আমাদের দেশটাকে উম পৃথিবীর দরবারে উপস্থাপন করতে পারবো। তো আসলে এজন্য অনুরোধ রাখবো আপনাদের কাছে ভাই, আমরা কখনো অন্য সমালোচনা করা বাদ দিয়ে নিজের আত্মসমালোচনা করি এবং নিজে জন্য মানুষকে উপকার করতে পারছি বা পেরেছি, এই বিষয়টা নিয়ে ভাববো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ।